ভোরের আলো ফোটার আগেই শুরু হয় জীবিকার সংগ্রাম। মৌলভীবাজারের সবুজ চা বাগান জুড়ে দিনভর খেটে চলেন হাজারো চা শ্রমিক। মে দিবসে তাদেরই জীবনের গল্প বলছে প্রকৃতি। বংশ পরম্পরায় যে জমিতে চা শ্রমিকেরা বসবাস করেন সেই জমির ওপর কখনোই মেলে না অধিকার। তাই মাথা গোঁজার আশ্রয়টুকু ধরে রাখতে হলে পরিবারের কাউকে না কাউকে বাগানে কাজ করতেই হয়। দিন শেষে 23 কেজি চা পাতা তুললেই তবে পূরণ হয় মাথাপিছু লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই তবে হাজিরা হিসাবে গণ্য করা হয়। গাছ কাটার সময় সারাদিনে অন্তত 250টা চা গাছ ছাঁটতে হয়। কীটনাশক ছিটানোর বেলায় সারাদিনে অন্তত 1 একর জমিতে কীটনাশক ছিটানোর লক্ষ্যমাত্রার বোঝা কাঁধে নিয়ে কাজ করতে হয় এই চা শ্রমিকদের। প্রত্যেক বছর শ্রমিক দিবস এলে ঘটা করে পালন করা হয় দিনটি, কিন্তু চা বাগানের শ্রমিকরা তাদের জীবনচক্রকে আটকে ফেলেছেন এই চা বাগানের গণ্ডির মধ্যেই। প্রসঙ্গত, ব্রিটিশ ভারতে বাংলাদেশ প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয় সিলেটের মলনীছড়া চা বাগানে 1854 সালে। বাংলাদেশ চা উন্নয়ন বোর্ডের তথ্য মতে দেশে চা বাগান রয়েছে 167টি। এর বড় অংশটি সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এলাকায় অবস্থিত। এসব বাগানে 1,40,000-এর মতো শ্রমিক রয়েছে। পাঁচটা উঠিয়া আমরা গরু বাছুর ছাগল বাহির করিয়া বাচ্চা কাচার উঠাইয়া বাসন কুসন সমটাইয়া ঘর ঝাড়ু বাসন মাঝি তার বাদে উঠান ঝাড়িয়া জল আনতে আয়, জল লইয়া যাইয়া আবার আমরা চা বনাই, রুটি বনাই, এটারে বাচ্চা কাচারে খাওয়াইয়া আমরাও খাইয়া আর ওই রুটি বানমু আলু পুড়াইয়া চুলার মধ্যে এইটা লইয়া আর আমরা দূর দিয়ে আইতে আসি কোম্পানির কাজে। আমরা সময় হয় না, অত ভোরে উঠিয়া আমরা সময় হয় না। এটার মধ্যে আমরা যদি একটু লেস হইলে এতে কই না আমরা সর্দার আছে, বাবু আছে, আমরা ফেরত করবো। টাইম হচ্ছে, তোমরা টাইম থেকে বেটাইমে আসো, ঘুরি যাও। এদিন আমরা ঘুরাই দিলে আমরা অ্যাবসেন্ট করে দিই, আমরা মজুরি দিব না, বেতনে চলে না। যে আগে একটু কইয়া শুনাইছি যে আমরা ফাউন আছে, রেশন আছে, কারেন্ট বিল আছে, এইগুলা কাটিয়া উঠিয়া আমরা 1,000 টাকা দেয়। এটারও মধ্যে আমরা মরি আছে, মসজিদ আছে, এইগুলার মধ্যে দিতে লাগে। কাটিয়া পিটিয়া যদি আমরা 900 টাকা লইয়া যাই, তাহলে আমরা বাসা চাল কিনমু, ডাল কিনমু, আনাজ কিনমু, তেল কিনমু, লবণ কিনমু, মশলা কিনমু, বাচ্চা খাচ্চার থুড়া মিঠাই কিনমু, আমরা পয়সা শেষ হইব। এটার মধ্যে থুড়া পয়সা রাখিয়া আমরা কিস্তি চলাই। ছেলে মেয়ে যদি সবের সমান আসে না, কারো ঘরে 5টা আছে, কারো ঘরে 6টা আছে, কারো ঘরে 3টাও আছে। আপনার কয়টা? আমার মেয়ে 2টা আর ছেলে 1টা। সবের আমরা কাজ নাই, আমি একজন কাজ করিয়া সবের মুখে ভাত। 1,000 টাকা যে বেতন পাই গো, কাটিয়া চাটিয়া তো চাও কিনমু না তরকারি কিনমু না দোকানে যে বাকি খাইছি তারে টাকা দিমু না সুমিতি দিমু। এত কষ্ট করি আমরা আইতে আসি, 2টা রুটি লইয়া আইছি, একটা পিয়াই লইয়া আসি, একটা মরিচ লইয়া আইছি, এটুকু নাস্তা করিয়া খাইতে আসি। এখন পাতা ফের আবার পাতা তুলবো 5টার সময়, 6টার সময় ঘর ঢুকবো। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা হয়তো জানেন প্রতি বছরে নিয়ে এবারও আমাদের মে দিবস উদযাপিত হচ্ছে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে। আমাদের স্থান হলো রাজঘাট চা বাগানে। মে দিবস আসে, মে দিবস চলে যায়, কিন্তু আমরা বলেই থাকি, এই দাবিগুলো তুলে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন দাবিগুলো তুলে থাকি। এই অবহেলিত চা শ্রমিকের যে সমস্যাগুলি সেগুলো সরকারের কাছে তুলে থাকি, মালিকদের কাছে তুলে থাকি। এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর ট্রেড ইউনিয়ন আমরা এই যে বার্গেনিং এজেন্ট হিসেবে মালিকদের সাথে পরপর 2বার চুক্তি করে থাকি। এই চুক্তির মধ্যে কিন্তু আমরা সেভাবে সাফল্য হতে পারি নাই। মালিকদের অবস্থান থেকে তারা যে কথাগুলি বলে, চায়ের দাম না থাকার কারণে তারা কিন্তু মজুরি দিতে পারতেছে না, চায়ের দাম না থাকার কারণে বাগানগুলি লস হয়ে যাচ্ছে। আমরাও দেখছি আজকে অনেক বাগানগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সেই ধরনের ব্যবস্থা যাতে সরকার এটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই চা বাগানগুলি সুন্দরভাবে পরিচালনা হোক। আর আমাদের দাবিগুলা, আমরা কিন্তু অনেক অবহেলিত। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা চা বাগানে প্রায় 250 বছর ধরে কিন্তু চা বাগানে বসবাস করে আসছি। এই বসত ভিটার দাবিগুলো করে আসছি। এটাও যাতে আমার নতুন সরকারের কাছে আশাবাদী যে এই দিকে নজর দিয়ে আমাদের যাতে একটা সুন্দর জীবনযাপন করার
সুব্যবস্থা করে দেওয়া হোক, সেটা আমাদের এই মে দিবসের প্রত্যাশা থাকবে। পাশাপাশি মালিকদেরও এটা করতে হবে যে আমাদের ওই অসহায় মহিলাগুলা এই চা সেকশনে যে কাজ করে, তারা স্যানিটেশনের ব্যবস্থা নাই, তাদের যে লিফ হাউসের ব্যবস্থা নেই, যদি বৃষ্টি ঝড় তুফান আসলে সেইখানে তারা আশ্রয় নিতে পারে, এই আশ্রয় কেন্দ্রগুলি নাই। যথেষ্ট পরিমাণে আছে, কিছু কিছু কোম্পানিতে আছে, অনেক কোম্পানিতে নাই। সেটা যথেষ্ট লিফ হাউস করার দাবি জানাচ্ছি মালিকদের কাছে, আর সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের যে বাগানগুলি বন্ধ আছে, এই কেন বন্ধ আছে, এই বাগানগুলির মধ্যে অনেকগুলি বাগানকে যাতে পরিচালনা হয় এবং আমাদের ন্যায় পাওনাগুলো যেটা আছে, মজুরি, বোনাস ইত্যাদি ইত্যাদি পাওনাগুলো রয়েছে, সেই পাওনাগুলো যাতে আমাদেরকে মালিক পক্ষে দিয়ে দেয়, সে ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এবার মে দিবসে।